বিসমিহি সুবহানাহু ওয়া সাদানা ওয়া সলাতু ওয়াসসালামু আলা দিল মাজদি ওয়াল মাকানা আম্মা বাদ। সম্মানিত দর্শকবৃন্দ, আজকে অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আপনারা গতকাল থেকে দেখছেন অপূর্ব পাল নামক এক হিন্দু ছেলে, সে অত্যন্ত কঠিনভাবে খারাপ কাজ করেছে এবং সেটা অত্যন্ত নিন্দনীয় এবং গর্হিত কাজ। সে মুসলমানদের সবচেয়ে পবিত্র কিতাব আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামুল্লাহ শরীফকে লাথি দিয়েছে। এটা এতটা জঘন্যতম কাজ যেটা কোনো মুসলমানের শরীরে সামান্য রক্ত থাকা অবস্থায় এটা কখনো মেনে নিতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হিজরের মধ্যে খুব সুন্দরভাবে উল্লেখ করেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি এই কোরআনকে অবতীর্ণ করেছি এবং আমি এর সংরক্ষণের দায়িত্ব নিয়েছি। ঠিক আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন, এটা তো নিঃসন্দেহে সঠিক বিষয়। তবু আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন যেন বান্দাদের উপরে এই দায়িত্বটা দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম যখন সৃষ্টি করেছেন তখন আল্লাহ তাআলা আসমান জমিন সহ সকল কিছুকে দিয়েছেন, কিন্তু কেউ এর বোঝা ভার বহন করতে চায়নি। পরিশেষে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে এর দায়িত্ব দিয়েছেন। কিন্তু মানুষ দায়িত্ব কিভাবে পালন করছে আপনি দেখতেই পাচ্ছেন। আজকে বড় কষ্টের সাথে বলতে হয় যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই জিনিসটাকে এত দামি বানিয়েছেন, সেই জিনিসটাকে হিন্দু ধর্মের একটা ছেলে, একটা নয় দুইটা নয়, এভাবে মাঝে মাঝেই তারা এই আল্লাহ তাআলার কালামকে অবমাননা করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে মুসলিম শরীফে সুস্পষ্টভাবে উল্লেখ করেছেন, মান আহানাল কোরআনা ফাকাদ আহানাল্লাহ। যে ব্যক্তি কোরআনকে অবমাননা করলো, কেমন যেন সে আল্লাহ পাক রব্বুল আলামিনকে অবমাননা করলো। আর আল্লাহ তাআলাকে অবমাননা করার শাস্তি কি আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন সূরাতুল মাইদার ভিতরে। যারা আল্লাহ তাআলা এবং আল্লাহ তাআলার রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করবে, আল্লাহ তাআলাকে অবমাননা করবে, তাদের শাস্তি কি? ইন্নামা জাযাউল্লাযিনা ইউহারিবুনাল্লাহ ওয়া রাসূলা ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা আন ইউকাত্তালু। যে যারা আল্লাহ তাআলা এবং রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করবে, তাদের শাস্তি হলো তাদেরকে হত্যা করা হবে, আও ইউসাল্লাবু, অথবা তাদেরকে শুলে চড়ানো হবে, আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফিন, অথবা তাদের হাত এবং পাকে বিপরীত দিক থেকে কেটে দেওয়া হবে। এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের শাস্তির ঘোষণা দিয়েছেন এবং পরিশেষে বলেছেন এটা তো কেবলমাত্র দুনিয়ার শাস্তি এবং তাদেরকে আখিরাতে আরো যন্ত্রণাদায়ক শাস্তি দেওয়া হবে, অর্থাৎ তাদেরকে বিশাল কঠিন শাস্তির ব্যবস্থা করে রাখা হয়েছে। এছাড়াও আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বর্তমান সমাজের যে চিত্র, এটাও আল্লাহ তাআলা সূরাতুত তওবার ভিতরে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। যখন এই অপূর্ব পাল কোরআন শরীফের সাথে অবমাননা করলো, তখন আমাদের সমাজের কিছু সুশীল ব্যক্তিত্বের অধিকারী তারা বলল এই অপূর্ব পালের নাকি মাথায় সমস্যা ছিল, সে নাকি মানসিক রোগী। একজন মানসিক রোগীকে কিভাবে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের মতো একটা বড় প্রতিষ্ঠানে চান্স দেওয়া হয়েছে, কিভাবে সে লেখাপড়া করছে, কিভাবে সে পড়াশোনা চালিয়ে যাচ্ছে, অথচ বলা হচ্ছে তার মাথায় সমস্যা, মানসিক সমস্যা। এগুলো আমরা কোথায় পাচ্ছি? এমনকি সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে আমাদের ধর্মীয় উপদেষ্টাকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, তিনি হিন্দুদের মন্দিরে গিয়ে পূজার সময় বারবার শুভেচ্ছা জানাচ্ছে। আপনি কোথায় পেয়েছেন এগুলো? এগুলো আপনাকে কে দিয়েছে? আপনি এভাবে হিন্দুদের মন্দিরে গিয়ে হিন্দুরা পূজা করছে, এই সময় শারদীয় দুর্গা পূজার আপনি শুভেচ্ছা জানাচ্ছেন। আপনার মুসলমানিত্ব কোথায় গেছে? আপনি কোরআনকে অবমাননা করছেন, 2 দিন হয়ে যাচ্ছে, তারপরে আপনার কোনো পাল্টা জবাব আপনার কাছ থেকে আসলো না। আপনি কিসের ধর্মীয় উপদেষ্টা হয়েছেন? আপনার কে বানিয়েছে? এগুলো বললে তো যে বলবে তার জন্যই বড় কষ্টদায়ক বিষয় হয়ে আসবে। আমি ধর্ম উপদেষ্টাকে মানছি, কিন্তু সে কোরআনের অবমাননা করা হচ্ছে, কিন্তু কোনো কথা বলছে না, মুখ খুলছে না। আল্লাহ তাআলা এটাই বললেন, ওয়ালা ইন সাআলতাহুম, যখন আপনি তাদেরকে জিজ্ঞাসা করবেন তখন তারা বলবে ইন্নামা কুন্না নাখুদু ওয়া নালআব, আমরা তো কেবল খেলাধুলা করছি, ইয়ারকির ছলে বলেছি, ঠাট্টা বিদ্রুপ করেছি। আল্লাহ তাআলা বললেন, কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি ইন কুনতুম তাস্তাহজিউন, তোমরা কি আল্লাহ তাআলার রাসূলের সাথে তোমরা ঠাট্টা বিদ্রুপ করছো? জেনে রাখো, লা তা'তাযিরু ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম, তোমরা কুফরি কাজ করার পরে কখনো ওজর গ্রহণ করতে আসবা না। তুমি মানুষকে একটা বিষয় দিয়ে বুঝ দিতে পারো, কিন্তু আল্লাহ তাআলাকে কিভাবে বুঝ দিবে?
এজন্য আমাদের যে কোরআনের অবমাননা করা হয়েছে এটা নিঃসন্দেহে অত্যন্ত গর্হিত কাজ। তার জন্য কোরআনের যে শাস্তি রয়েছে এটা তো তাকে পেতেই হবে, অর্থাৎ তাকে এমন শাস্তির ভোগ করতে হবে যে দুনিয়াতে তাকে, আমাদের মুসলমানের উচিত যে, দেখবেন আল্লাহ তাআলা যে কিসাসের বিধানটা কেন দিয়েছে, একজন মানুষ যখন আরেকজন মানুষকে হত্যা করে তার হত্যার যে বিচার সেটা হলো তাকে কতল করা। আপনি একবার এক নাস্তিককে মুসলমান হিসাবে তাকে দুনিয়া থেকে ছেদ করে দেন, চিরবিদায় করে দেন ওই হিন্দুর বাচ্চা হিন্দুকে, তারপরে দেখেন কোনো নাস্তিকের বাচ্চা, কোনো সেকুলারিজম কারো ক্ষমতা নেই যে কোরআনের বিরুদ্ধে কথা বলবে, কোরআনকে অবমাননা করবে। এই রকম ক্ষমতা দুনিয়ার বাংলার জমিনে আর কখনো হবে না। আপনি যতক্ষণ না পর্যন্ত ইসলামের আইনকে পরিচালনা না করবেন, ইসলামের আইন অনুযায়ী বিধান পরিচালনা না করবেন, ততক্ষণ পর্যন্ত দেখবেন তাদের সাহস দিন দিন বাড়তেই আছে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুক, যাতে করে কোনো নাস্তিক আর কখনো সুযোগ না পায়। আমরা সর্বোচ্চ দৃষ্টান্তমূলক শাস্তি তাদেরকে দেব, যাতে করে তারা কখনো এ ধরনের কার্যকলাপ করার জন্য কোনো স্পর্ধা না